আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হযরত মুসা আলাইহিস সালাম ও তুর পাহাড়ের সেই ভয়ঙ্কর ও অলৌকিক রাতের কাহিনী। গভীর অমাবস্যার রাত, চতুর্দিক ঘন ও অন্ধকারে ঢাকা। তীব্র শীতের রাতে মরুভূমির বুক চিরে স্ত্রী ও পরিবারের সাথে নিয়ে পথ চলছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। পথ হারিয়ে তারা তখন সম্পূর্ণ দিশেহারা। শীতের তীব্রতায় কাঁপতে থাকা পরিবারের জন্য হঠাৎ অনেক দূরে এক পাহাড়ের উপত্যকায় আগুনের শিখা দেখতে পেলেন তিনি। আগুন আনার উদ্দেশ্যে একা তুর পাহাড়ের দিকে হেঁটে গেলেন মুসা আলাইহিস সালাম। তিনি তখনও জানতেন না আজ রাতের এই সফর সাধারণ কোনো সফর নয়। তিনি জানতেন না কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে অলৌকিক এবং কম্পন সৃষ্টিকারী এক মুহূর্তের জন্য তার সামনে উপস্থিত হতে যাচ্ছে। পাহাড়ের চূড়ায় পৌঁছতেই এক অলৌকিক নিস্তবতা নেমে এলো। সেখানে কোনো মানুষ নেই, কোনো জীবজন্তুও নেই, কিন্তু বাতাসের গর্জন থমকে গেল। হঠাৎ এক জ্বলন্ত গাছের মধ্য থেকে ভেসে এলো এক গম্ভীর, অসীম ও কম্পন সৃষ্টিকারী আওয়াজ, যা কোনো মানুষের কণ্ঠ নয়, কোনো ফেরেশতারও কণ্ঠ নয়। সেই আওয়াজে পুরো তুর পাহাড় থরথর করে কাঁপতে শুরু করলো। কে কথা বলছিলেন সেই রাতে? কি হয়েছিল সেই নির্জন তুর পাহাড়ে? কেন মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন? স্বয়ং রব্বুল আলামিনের সাথে সেই ঐতিহাসিক কথোপকথনের সম্পূর্ণ সত্য ঘটনা আজ আমরা জানব। ঘটনাটি তখনকার, যখন মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে তার পরিবারকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মরুভূমির সেই রাতটি ছিল প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন। কোনো মানচিত্র বা পথের দিশা ছিল না। চকমকি পাথর ঠুকে আগুন জ্বালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন মুসা আলাইহিস সালাম। ঠিক এমন এক অসহায় মুহূর্তে তিনি তুর পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন এক অদ্ভুত আলো। সেটি কোনো সাধারণ আগুন ছিল না, বরং ছিল এক অলৌকিক ইলাহি নূর। মুসা আলাইহিস সালাম পরিবারকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি পাহাড়ের দিক থেকে আগুন নিয়ে আসি, যেন আমরা একটু উত্তাপ পাই অথবা পথের কোনো সন্ধান পাই। তিনি যখন পাহাড়ের পবিত্র তুয়া উপত্যকায় পা রাখলেন, চারপাশের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। এক আধেঘা গম্ভীর্য পুরো পরিবেশকে গ্রাস করে নিল। পাহাড়ের কাছে পৌঁছাতেই মুসা আলাইহিস সালাম দেখলেন একটি সবুজ গাছের মধ্যে আগুন জ্বলছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই গাছের একটি পাতাও পুড়ছে না। তিনি অবাক হয়ে এগিয়ে যেতেই হঠাৎ এক মহা আওয়াজ প্রতিধ্বনি হয়ে উঠল, হে মুসা, নিশ্চয়ই আমিই তোমার রব, তোমার আল্লাহ। তুমি তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় দাঁড়িয়ে। চিন্তা করে দেখুন, সৃষ্টিকর্তার সেই আওয়াজ শুনে একজন সাধারণ মানুষের মনের অবস্থা কেমন হতে পারে। মুসা আলাইহিস সালাম ভয়ে ও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন একমাত্র তার ইবাদত করার এবং অত্যাচারী ফেরাউনকে সত্যের পথে ডাকার জন্য। মুসা আলাইহিস সালামকে নবুয়তের মহা দায়িত্ব অর্পণ করা হলো সেই নির্জন রাতে। সেই ভয়ঙ্কর ও মহান রাতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুটি অলৌকিক মুজিজা দান করলেন। নম্বর 1, হাতে লাঠি। আল্লাহ বললেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটি আমার লাঠি, এর ওপর আমি ভর দিই এবং ছাগলের জন্য পাতা ছড়াই। আল্লাহ বললেন, ওটা মাটিতে ফেলে দাও। মুসা আলাইহিস সালাম মাটিতে লাঠিটি ফেলতেই এক বিশাল ভয়ঙ্কর অজগর সাপে রূপান্তরিত হয়ে কিলবিল করতে লাগলো। মুসা আলাইহিস সালাম ভয়ে পেছনে দৌড় দিলেন। আল্লাহ তাআলা বললেন, ভয় পেও না, ওটা ধরো, আমি আবার আগের রূপ দেব। নম্বর 2, চকচকে হাত। এরপর আল্লাহ বললেন, তোমার হাত বগলে রাখো। হাত বের করতেই তা সূর্য অপেক্ষা উজ্জ্বল ও নূরের মতো চমকাতে লাগলো। এই দুটি বিশাল নিদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এর হৃদয় শক্তিশালী করলেন, যেন তিনি তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক ফেরাউনের সামনে দাঁড়িয়ে সত্যের বার্তা দিতে পারেন। নবুয়ত পাওয়ার পর পরবর্তীতে অন্য এক সময়ে যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন, তখন তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসার জোয়ার উঠল। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, পেরেও অকুল হয়ে আবেদন করলেন, হে আমার রব, আমাকে আত্মপ্রকাশ করুন, যেন আমি আপনাকে
এক নজরে দেখতে পারি। সূরা আল আরাফ 143 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, তবে তুমি এই পাহাড়ের দিকে তাকাও। আমি যদি পাহাড়ের উপর জ্যোতি ফেলি আর পাহাড় স্থির থাকে, তবে তুমি আমাকে দেখতে পাবে। এরপর যখন মহান আল্লাহ তাআলা তুর পাহাড়ের ওপর তার নূরের সামান্য এক সিলটে প্রকাশ ফেললেন, সাথে সাথে সুবিশাল তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলাকণায় পরিণত হয়ে গেল। সেই ভয়ঙ্কর দৃশ্য ও তেজ সহ্য করতে না পেরে হযরত মুসা আলাইহিস সালাম সাথে সাথে জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। জ্ঞান ফেরার পর মুসা আলাইহিস সালাম মাটিতে সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে আমার রব, আপনি মহাপবিত্র। আমি আপনার কাছে তওবা করছি এবং আমিই প্রথম ঈমান আনছি। তুর পাহাড়ের সেই অলৌকিক রাত আমাদের শেখায়, যখন মানুষ নিঃসঙ্গ ও অসহায় হয়ে পড়ে, যখন তার চারপাশের সব পথ বন্ধ হয়ে যায়, ঠিক তখনই আল্লাহর কুদরত ও সাহায্য নেমে আসে। মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন সামান্য এক আগুনের খোঁজে, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিলেন নবুয়ত, দান করলেন নিজের সাথে কথা বলার বিরল সম্মান। তাই জীবনের কঠিনতম সময়ে কখনোই হতাশ হবেন না। যে রব তুর পাহাড়ের অতল অন্ধকারে মুসা আলাইহিস সালামকে পথ দেখিয়েছিলেন, সেই পরম দয়ালু আল্লাহ আজকেও আমাদের ডাক শুনছেন। শুধু তার ওপর পূর্ণ ভরসা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের এই মহান শিক্ষা থেকে ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। আমিন।